গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি মোতালাব প্লাজায়। মোতালাব প্লাজায় আমার একটা মোবাইলের যে আমি যে ব্লগ করি সেই ব্লগের জন্য একটা ট্রাইপড কিনতে যাব, এবং তার সাথে আমার ফোনের একটা কাভার নেই। সো ফোনের কাভারটা অনেক দিন ধরে পুরনো হয়ে গেছে, তো কাভারটা কিনতে যাব। তো আমি সেখানে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি রিক্সায় যাচ্ছি, রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে যাচ্ছে। রাস্তায় অনেক ভিড় ছিল এবং বিভিন্ন আন্দোলন হতেছিল। তো এছাড়াও রাস্তায় অনেক জ্যাম ছিল। এই মোতালা প্লাজার এই রুটটা সবসময় একটু জ্যাম থাকে। দেখতে পাচ্ছেন এই জ্যামে ভিজে গেছি বলতে বলতে, অনেক দূর জ্যাম। তো বারবার ভাবতেছিলাম যে হেঁটে যাবো কিনা, হেঁটে যাবো কিনা। তো আবার সে জ্যাম ছেড়ে দিল। তো মামার একটা আবার দেখতে পাচ্ছেন, মামাকে আবার তার বউ ফোন দিছে। তো এরকম সে কথা বলতেছিল এরকম করতে করতে সে আবার সে জেমে বসে পরে একবার আমি নেমে গিয়েছে কারণ সামনে মোতালা প্লাজা। তো আমি চিন্তা করলাম যে জেমে বসে না থেকেই মোতালা প্লাজা এখানে নেমে যাই মোতালা প্লাজার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে দেখেন আমি মোতালা প্লাজায় চলে এসেছি, মোতালা প্লাজার সামনে। তো এবার আমি মোতালা প্লাজায় ঢুকবো। তো এখানে লেখা আছে মোতালা প্লাজা শপিং কমপ্লেক্স। তো এখানে আসলে আমার আশা হলো যে মোবাইলের একটা সেলফি, মোবাইলের একটা কভার কিনবো এবং একটা সেলফি স্টিকার কিনবো এই জন্য। এছাড়াও আমি এর আগে এখানে কখনো আসিনি, আজকে এই প্রথমবার। তো আসতে আমি এখানে আসলে অনেক সুন্দর, জায়গাটা সুন্দর এবং এত 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 মোবাইল সার্ভিসের দোকান এবং বিভিন্ন মোবাইল কম্পিউটার রিলেটেড এত জিনিস। তো ফাইনালি গাইস আমি 2 তলায় উঠে গেলাম। তো এখানে আসলাম, এখানে আসার পর আমি কাভার কিনবো। এখন কাভার খুঁজে পাচ্ছি না। 1 তলার পরে ফিরে উঠতে আসি, আমার পছন্দের কাভারটা খুঁজে পাচ্ছি না। তো অবশেষে আমি কাভারটা কিনে নেমে গেলাম। না, নেমে যাওয়ার পর অনেক ভিড় ছিল, যার কারণে আমি মাঝখানের জিনিসগুলো আপনাদের দেখাতে পারিনি। তো অবশেষে আমি জামেরি কেটি 219 যে সেলফি স্টিক ক্যারেক্টারটা এটা কিনে নিলাম, এবং সাথে আমি আর একটা কিনে নিয়েছি ফোনের কাভার। দেখতে পাচ্ছেন গুগল পিক্সেলের একটা ফোনের কাভার নিয়ে গেছি। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।